আমল তো করতেছি আমরা, আপনারাও করতেছেন, আমিও করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইতেছেন। কিন্তু দোস্ত, একটা বিষয় মাথায় ঢোকান, আমল যাই করি আল্লাহ তাআলা যদি কবুল না করেন, আমাদের কোনো আমলের কোনো মূল্য নাই। প্রমাণ ইবলিস। বলেন প্রমাণ কে? ইবলিসের আমল আমাদের চেয়ে কম ছিল না, বরং বেশি ছিল না, খালি অনেক 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 বেশি ছিল। কত বেশি জানেন? কত বেশি জানেন না? তাফসীর কিতাবে আসছে, যদিও রেওয়ায়েতটা ইসরায়েলি রেওয়ায়েত, কিন্তু ইসরায়েলি রেওয়ায়েত যদি আমাদের কোনো কোরআন সুন্নাহর বক্তব্যের বিরোধী না হয়, তাকে আমরা অস্বীকার করি না। জালালাইন একটা তাফসীর কিতাব আছে, আমাদের মাদ্রাসাগুলোতে পড়ায়। ওই কিতাবের হাসিয়া মানে সাইডে যে ব্যাখ্যা আছে, ওখানে আছে ইবলিস মোট 1,84,000 বছর ইবাদত করছে। কত? আমাদের চেয়ে কম না বেশি? কত বেশি? খালি অনেক না, আরো অনেক। তো অনেকটা একটু লম্বা করে বলেন, কত বেশি? অনেক বেশি। টান না? 1,84,000 বছর। সুবহানাল্লাহ। আমাদের সকলের আমল একসাথে করলেও তো 1,000 বছর হইব না। সেখানে ও একাই ইবাদত করছে 1,84,000 বছর, তাও তারাকান্দায় বৈশা না, আসমানের উপরে। জাগাও দামি, কিন্তু ফলাফল আল্লাহ তাকে ভাগাইয়া দিছে। জিরো না মাইনাস? বলেন জিরো না মাইনাস? জিরো হইলে তো জান্নাত জাহান্নামের মাঝখানে থাকতো, কিন্তু ও তো খালি জাহান্নামে যাবে না, ও এমন ভাইরাস, এই ভাইরাস যার কান্দে বসে ওরে শুদ্ধ জাহান্নামে লয়ে যায়। ঠিক কিনা? আমল কম ছিল তো জান্নাতে যেতে পারলো না, যে আল্লাহ কবুল করে নাই। এই জন্যে আল্লাহ যদি কবুল না করেন, আমাদের এই অনেক আমলের কোনো মূল্য নেই। যার কারণে সমস্ত নবীরা, আল্লাহওয়ালারা কোনো আমল যখন করতেন, আমলের পর পর তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার আমলকে কবুল করে নাও। কারণ তারা জানতেন আমার আমল যদি কবুল না হয় আর কোনো দাম নাই। যেমন একটা উদাহরণ, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেন? কি ছিলেন? বলেন, কথা বলেন। ঘুমায় গেছে আপনাকে? ঘুমাইছে? ঘুমান নাই? কে কে ঘুমাইছেন একটু হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার। হুজুর সবাই বলে ঘুমাইছে। দেখছেন কারবার, ঘুমাইলে হাত উঠাইছেন কেমনে? মনোযোগ লাগবে, মনোযোগ। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা। দাম কত? যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ যাকে একান্ত বন্ধুর স্বীকৃতি দিয়েছেন, আমার একান্ত বন্ধু। মানুষ ছোট মোটো মানুষ না, বড় মানুষ? কথা বলেন, কত বড়? হ্যাঁ, 4 লিটার। কত বড়? অনেক বড়। খলিল বাইতুল্লাহ বানাইছেন, কাবা শরীফ। আচ্ছা, কাবা শরীফ বানানো কি কোনো ছোট কাজ? মসজিদ, একটা সাধারণ মসজিদ বানানো কত দামি কাজ? একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে, হাদিসের গল্প। আজাইরা কোনো গল্প আমি বলবো না ইনশাআল্লাহ, হয় কোরআনের নয় হাদিসের। বিখ্যাত সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে আসার সময় কপি জ্বালানোর যত উপকরণ আছে, তেল, সরিতা, কপি সব নিয়ে আসছেন। হিজাজে, মক্কা, মদিনায় তেল পাওয়া যায় না, বাহিরের থেকে আনতে হয়। তো উনি ঘরে যখন কপি জ্বালাইছেন, ঘর আলোকিত হয়েছে, দিলের মধ্যে একটা খসখস খোঁচায় যে আমার ঘর আলোকিত অথচ মসজিদে নববী অন্ধকার, এটা কি করে হয়?
তিনি সিদ্ধান্ত নিলেন মসজিদে নববী তো আমি একটা কপি জ্বালাইয়া দেব, আলো জ্বালাই। তো আলো জ্বালাইছেন, আলোকিত হয়েছে। নবী আলাইহিস সালাম মসজিদে এসে দেখেছেন মসজিদ আজকে আলোকিত। তো জিজ্ঞেস করতেছেন, এরে কে জ্বালাইছে আলো? হযরত তামিমের দাড়ি ভয় পেয়ে গেছেন, মনে করছেন নবী আমারে দিবে, তুই আলো জ্বালাইছিস কেন? তো অনুনয় বিনয় কইরা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর আলোকিত, আমার ভাল লাগতেছিল না যে মসজিদ অন্ধকার, তাই কপিটা আমি জ্বালাইছি, অপরাধী হিসাবে বলতেছে। আল্লাহর নবী কি বলেছেন জানেন? সুবহানাল্লাহ। হযরত তামিমের দাড়ির মসজিদের এতটুকু খেদমতে নবী এতটা খুশি হয়েছেন, এতটা খুশি হয়েছেন, আল্লাহর নবী সাথে সাথে বললেন, আমার যদি এখন আরেকটা মেয়ে অবিবাহিত থাকতো তা আমি তোমার সাথে বিয়ে দিতাম। মসজিদ এর খেদমতের এত দাম। এখানে একটা মজার কাহিনী আছে। পাশেই ছিলেন নবীর চাচাতো ভাই হারিস ইবনে নওফল, সাথে সাথে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে থাকলে দিতেন, নাই দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে তো আপনারই মেয়ে, দিয়ে দেন না। দিয়ে দিছেন। আপনাকে মতন ওই বাড়ি আসেনি, বিল্ডিং আসেনি, পোলায় চাকরি করেনি, মাল আসেনি, ওরই দেয় নাই। সাহাবায়ে কেরাম ইমানদার পাইছেন তো দিয়ে দিছেন। বাইতুল্লাহ সাধারণ মসজিদের মতো না, পার্থক্য কত? কালিফ না, এটা চাইলে বেশি বেশি। কত? একটা সাধারণ মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব হয়, হাদিসের কথা, বাইতুল্লাহ নামাজ পড়লে তার চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব। 1,00,000 গুণ। এটা হলো সওয়াব বেশি। মর্যাদা কত তা বলি নেই, কিন্তু মর্যাদা আর সওয়াব এক জিনিস না। একজন মানুষ সচিব একটা নির্দিষ্ট বেতন পায়, ধরেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পায়। বাংলাদেশে এমন বহু মানুষ আছে যার বেতন 10 লাখের উপরে। আজকেও আমি একজনকে জিজ্ঞেস করতেছিলাম, আপনাদের অফিসে 10 লাখের উপরে বেতন আছে কয়জনের? এক বড় কোম্পানির মালিক। বেতন তো বেশি, কিন্তু মর্যাদার দিক থেকে সচিবের মর্যাদা বেশি। সাধারণ মসজিদের চেয়ে সওয়াব 1,00,000 গুণ বেশি। এটা মর্যাদা না, মর্যাদা আরো বেশি, সওয়াব 1,00,000 গুণ বেশি। সেই কাবা বানাইছেন হযরত খলিল ইব্রাহিম। এটা কি কোনো ভুল করছেন বানাইয়া? কাজটা কি কোনো ছোট কাজ? মানুষ বড়, কাজ বড়, জায়গা বরকতের। তারপরেও খলিল এত বড় কাজটা কইরা নিশ্চিন্তায় নিজের জান্নাত এর আশায় বসে থাকেন নাই। খলিল কি করছেন? কোরআন বলতেছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। খলিল বলতেছেন, আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, কিন্তু আপনি কবুল না করলে আমার এই কাজ আর দামি হবে না। ও আল্লাহ, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের এই কাজকে কবুল করে দেন। সবার দিলের মধ্যে ওই আশঙ্কা, যদি কবুল না হয় কোনো দাম নাই। নবী আলাইহিস সালাম কোন কাজ করলে দোয়া করতেন, আল্লাহ কবুল করে নেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।